দেখতে দেখতে আলাইনা বেবির 2 মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সেই উপলক্ষে আতিকা বলছিল যে একটু বাহিরে যাবে, হাঁটাহাঁটি করবে আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম, কি করলাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে। তো মনে হচ্ছিল এই তো সেই দিন মাত্র আলাইনা বেবি আমাদের ঘরে এসেছে, আর সময় যে কত দ্রুত কিভাবে চলে যায়। তো দেখতে দেখতে একদম 2টা মাস চলেই গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ব্লগের ফার্স্টেই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিচেন থেকেই শুরু করেছি। আর মহিলাদের আসলে আমাদের গৃহিণীদের মেইন কাজ মানে বেশিরভাগ সময়ই আমাদের কাটে কিচেনে। তো কি আর করব, কিচেন থেকেই কিন্তু বেশিরভাগ ব্লগগুলো আমি স্টার্ট করে দিই। তো এখানে দেখলাম যে মশলার জারে মশলা শেষ হয়ে গিয়েছে রান্না করতে এসে। তো এখানে আমি যে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল তো মশলাগুলো একটু নিয়ে নিচ্ছি। তো এই তো এখানে আমি রান্নাবান্না করব, আর এক চুলায় ভাত আর আরেক চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো অন্যদিকে আর কি রান্নাবান্নার প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছিলাম। আর গত 2-3 ব্লগ দিতে পারিনি কারণ মনটা অনেক বেশি খারাপ ছিল। তো কেন খারাপ ছিল সেটাও একটু শেয়ার করছি। পৃথিবীতে যখন এসেছি, জন্মগ্রহণ যখন করেছি, মৃত্যুকে তো বরণ করতেই হবে, এটাই স্বাভাবিক। তারপরেও দেখা যায় যে আপন মানুষের মৃত্যুটা কখনোই কিন্তু আমরা সহজে মেনে নিতে পারি না। তো সেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো তেমনি আসলে হ্যাঁ, আমার আপন মামা মারা গিয়েছেন। এই তো 3-4 দিন হয়ে গিয়েছে। তো মনটা অনেক বেশি খারাপ ছিল, আর আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম, যার কারণে আসলে ব্লগ আমি শেয়ার করতে পারিনি। আর মনেও চাচ্ছিল না আর কি, ইচ্ছে করছিল না এই আর কি। তো এটা কিন্তু অনেক আগে করেই রেখেছিলাম, তো ব্লগটা আর কি আপলোড করব বলে আর কি করা হচ্ছিল না। তো যাই হোক, জীবন তো তার জীবনের গতিতেই চলবে, এটাই স্বাভাবিক। তো জীবন তো কারোর জন্য আর থেমে থাকবে না। তো এই তো এখানে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি, মাছটা ভেজে নিয়েছি, সেই সঙ্গে অন্য চুলাতে আমি মাছটাকে আর কি ভুনা করে নিচ্ছি। তো আজকে একটা তরকারি রান্না করা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু আসলে ডিটেলসে শেয়ার করতে গেলে কিন্তু ব্লগগুলো অনেক বেশি লং হয়ে যায়। আর সারাদিন কিন্তু অনেক কাজই করে থাকি, তো সব কিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যতটুকু সহজ হয় বা যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আর কি যেভাবে আমরা সাধারণত মাছ ভুনা করি তো সেভাবেই করছি। কিন্তু আজকে চাচ্ছিলাম যে মাছটা একটু মানে ঝোল ঝোল রাখবো। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ওই যে ব্লগের ফার্স্টেই বলেছিলাম আমাদের আলাইনা বেবির 2 মাস কমপ্লিট হয়ে গিয়েছে। তো 21 তারিখে আর কি ওর 2 মাস পূর্ণ হলো। তো সেই উপলক্ষে আতিকা বারবার বলছিল যে বেবিকে নিয়ে একটু বাহিরে যাবে, হাঁটাহাঁটি করবে। তো আমাকে বারবার বলছিল, তো আমি ওকে মানাই করেছিলাম যেহেতু ছোট মানুষ, ওকে নিয়ে বের হওয়ার আর কি দরকার নেই। কিন্তু ও কিছুতেই কথা শুনছিল না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়ে তাহলে একটু বাহির থেকে হেঁটে আসি, তাহলে মনটা হয়তো বা একটু ভালো লাগবে আর কি। তো এই তো এখানে আমি মাছটা রান্না করে ফেলেছি, আর এই তো আজকের ব্লগে সেটাই শেয়ার করব যে আলাইনাকে নিয়ে আমরা কোথায় আর কি হাঁটতে বের হয়েছিলাম। তো এই তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্টও করে নিয়েছিলাম। তো এখানে প্রায় সন্ধ্যার পর আর কি আমরা বের হয়ে গিয়েছি। ওইদিকে আপনাদের ভাইয়াকে ফোন করেছিলাম, তো বলল সেও অফিস থেকে বের হয়েছে, আসতে আসতে আর কি একটু সময় লাগবে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করেছি। আর এখানে আমরা এই তো পেয়ালাতে ঢুকে পড়লাম। তো বাইরে গেলে কিন্তু সাধারণত বাচ্চাদেরকে নিয়ে কিছু খাওয়া হয়। তো এই তো মাঝে মাঝেই আমি পেয়ালাতে আসি, পেয়ালাতে আসলে আর কি ভালো লাগে, বাচ্চাদেরকে নিয়ে আর কি রিল্যাক্সে একটু বসা যায়। তো এই তো এখানে পেয়ালাটা আর কি অন্যদিকে শিফট করেছে, ওদের আর কি স্থান পরিবর্তন করেছে। তো এখানে প্রথম আসলাম, তো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই তো আমরা এখন বসে পড়ছি, সেই সঙ্গে আপনাদের ভাইয়াকেও ফোন করলাম যে কোথায় আছে বা আসতে কতক্ষণ লাগবে। তো এই তো এখানে বসেছি কিছুটা সময়। তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা কি খাবে। তো ওদের পছন্দ হচ্ছে এখানে আসলেই চিকেন ফ্রাই, আর আমার পছন্দ হচ্ছে যে চাউমিন আর কি। এখানকার চাউমিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা এই 2টা আইটেমই মানে এখানে আসলে খাবোই, অন্য কিছু আর তেমন একটা ট্রাই করা হয় না। তো দেখা যায় যে বাইরে গেলে কিন্তু যেটা ভালো লাগে সেটাই আমরা সবসময় খাওয়ার চেষ্টা করি। তো এই তো আপনাদের ভাইয়াও চলে এসেছে, তো সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর সেই সঙ্গে এখানকার ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো আলাইনা বেবি কিন্তু তাকিয়েছিল অনেকটা সময়।
এর মধ্যে আমাদের অর্ডারটা করা হয়ে গিয়েছে। আর এখানকার একটা সিস্টেম আমার কাছে ভালো লাগে না। তো ওনারা করে কি এক এক করে আর কি খাবারগুলো পরিবেশন করে, একসঙ্গে দেয় না। তো এই তো এখানে ফার্স্টে চিকেন ফ্রাইটা চলে এসেছে। আর সবাই মিলে আর কি চিকেন ফ্রাইটা শেয়ার করে খাচ্ছিলাম। আর রেস্টুরেন্টে গেলে কিন্তু যে কোনো খাবার সবাই মিলে শেয়ার করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমরা সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইটা খাচ্ছি। সেই সঙ্গে তো আছেই গল্প, অনেক অনেক গল্প করছিলাম। আর আমরা সবাই একসঙ্গে বসলে বাসায় বসি বা বাহিরে বসি, তো আপনাদের ভাইয়ার সঙ্গে আমরা দুজন গল্প করব কি, বাচ্চাদের গল্প শুনতে শুনতেই কিন্তু আমরা অস্থির। তা আমাদের মনে হয় যেন কথা বলার কোনো চান্সই পাইনি, এই অবস্থা আর কি। আজকের ব্লগে ভয়েস দিতে গিয়ে বারবার কিন্তু আমার কথা জড়িয়ে যাচ্ছিল, বা অনেক বেশি ভুল ত্রুটিও থাকতে পারে। আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝতে পারবেন। আর যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার পাশেই থেকে যাবেন। এই তো এখানে কিন্তু চিকেন ফ্রাইটা খাওয়া আমাদের প্রায় শেষ, তারপরেও কিন্তু আমাদের অন্য অর্ডারটা আর কি আসছিল না। তো অবশেষে আর কি চাউমিনটা এসেছে, আমরা সবাই মিলে খেয়েছি। তারপর বাচ্চাদেরকে নিয়ে কিছু ছবি তুললাম। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।